আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এই ঘাসটি আপনি আপনার খামারের গরু, ছাগল অথবা ভেড়া, মহিষ, গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য আপনি চাষ করতে পারেন। এটি খুবই নরম মিষ্টি ঘাস, পাশাপাশি এই ঘাসটি খুবই রসালো স্বাদযুক্ত। বিশেষ করে এই ঘাসে রয়েছে 22 থেকে 25% প্রোটিন এবং এই ঘাস গরুকে খাওয়ালে গরুর দুধ অনেকটাই বৃদ্ধি পায়। পাশাপাশি ষাঁড় গরুকে খাওয়াতে পারলে ষাঁড় গরুর দানাদার খাদ্য কিছুটা হলেও কম লাগে। দর্শক শ্রোতা, বর্তমান সময়ে দানাদার খাদ্যের যে পরিমাণ দাম, সেক্ষেত্রে দানাদার নির্ভর খামার যারা করবে, বিশেষ করে যারা প্রবাসী কিংবা যারা বিদেশ থেকে এসে খামার করে, তারা মূলত গরুর প্রধান খাদ্য যে ঘাস, সেই ঘাস না লাগিয়ে কিন্তু খামার করে বসেন এবং খামার করার পরে গরুকে সাইলেজ কিংবা ধানের খ্যার কিংবা দানাদার খাদ্য প্রচুর পরিমাণে কিনে খাওয়ান। তারপর আপনার দিন শেষে কিংবা বছর শেষে হিসেব করে দেখেন যে আসলে খামারে আর লাভ তো হয়ই না, উল্টো আরও লসের সম্মুখীন হয়ে থাকেন। তো দর্শক, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি প্রবাসী হন আর দেশের বাই হন, আপনি অবশ্যই খামার করার আগে ঘাস রোপণ করবেন। সেটা আমি বলছি না এই স্মার্ট নেপিয়ারই চাষ করতে হবে, এই স্মার্ট নেপিয়ার চাষ করতে পারেন। পাশে যারা ওয়ান হাইব্রিড রয়েছে, এই যারা ওয়ান হাইব্রিড চাষ করতে পারেন। পাশাপাশি আমাদের কাছে এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে, তারপর আপনার তাইওয়ান হাইব্রিড রয়েছে, তারপর আপনার গুয়াতিমালা হাইব্রিড রয়েছে, তারপর সবুজ পাকসন, লাল পাকসন রয়েছে এবং সর্বশেষ পানিতে যে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা, সেই দুইটা ঘাসের কাটিনও রয়েছে। তো দর্শক, আপনি চাইলে যে কোনো ঘাস আমাদের কাছ থেকে কাটিন সংগ্রহ করে রোপণ করতে পারেন।